যুবক সম্প্রদায় মোবাইলের মধ্যে তাস খেলছে, রেমি গেমস যেটাকে বলা হয় না, জাংলি রেমি। আমাদের অনেক প্রশ্ন করে তো জানি আমরা, জাংলি রেমি, বিনসো গেমস। তারপর আরেকটা গেমস আছে, সেটা হলো ড্রিম 11। মঞ্জুর 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 সাহেব দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 19টা হয়ে গেছে, আর একটা লাগবে। আরেকজন 200 টাকা দিয়েছেন। রেমি গেমস এটা মুসলমানদের জন্য নাজায়েজ, নিষিদ্ধ, গুনাহের কাজ, চলবে না। পাবজি গেম এটা নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ, চলবে না। তারপর ফ্রি ফায়ার এটা মুসলমানদের জন্য নাজায়েজ, গুনাহের কাজ, এটাও চলবে না। জাংলি রেমি এটা হলো নাজায়েজ, নিষিদ্ধ, গুনাহের কাজ, এটাও চলবে না। তদ্রুপ ড্রিম 11 এটা হলো নাজায়েজ, গুনাহের কাজ, এটাও চলবে না। মাই 11 সার্কেল এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ, এটাও আমাদের জন্য চলবে না। প্রোবো গেম এটা আমাদের জন্য চলবে না, এটাও নাজায়েজ, নিষিদ্ধ কাজ। আর পোকারবাজি গেম এটাও হলো মুসলমানদের জন্য নাজায়েজ, গুনাহের কাজ। এক কথায় এই যে আমাদের অনলাইনে যে গেমগুলো চলে, মুসলমান যুবক যুবতী এই গেমগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না। এগুলা হলো হারাম, নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। তদ্রূপ বসে বসে যদি আপনি লুডো খেলেন, এই লুডো খেলাটাও মুসলমানদের জন্য জায়েজ নয়। এই অনলাইন হোক অথবা অফলাইন হোক, এই লুডো খেলাটাকে আপনাকে বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মুসলমান ইসলাম শরীয়তে কয়েকটা খেলা মাত্র জায়েজ আছে, নির্দিষ্ট খেলা জায়েজ আছে। এই সমস্ত খেলা, যেই খেলাগুলো বর্তমান চলছে, এগুলা হলো নাজায়েজ, গুনাহের কাজ। প্রত্যেকটা যুবককে বলবো, হে যুবক, মোবাইলে কিতাব পড়ো। হে যুবক, মোবাইলে কোরআন শরীফ শিখো, মোবাইলে তুমি কোরআন শরীফ পড়ো, মোবাইলে তুমি আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনো, কিন্তু মোবাইলে কোনো হারাম কাজ করিও না। আপনারা কি বলছে, পর্ন ফিল্ম এটা থেকে বিরত থাকো, এডাল ফিল্ম থেকে তুমি বিরত থাকো, আপনার জন্য গান বাজনা থেকে বিরত থাকো, নাটক সিনেমা থেকে বিরত থাকো। যে কোনো সিনেমা পৃথিবীর মধ্যে যেই সিনেমাগুলো চলে, এই সিনেমাগুলো হলো হারাম, এটা টোটালি বন্ধ করতে হবে। মুসলমান আজকে আমরা সব থেকে বেশি ধ্বংস হয়েছি এই সিনেমা জগৎকে আপনার অ্যাকসেপ্ট করার পরে, সব থেকে বেশি ধ্বংস হয়েছি গান বাজনাকে অ্যাকসেপ্ট করার পরে। আমাদের সব জায়গায় গান চলে, বিয়ে হলে গান চলে না, চলে না, চলে না, চলে না। পিকনিক করছি গান বাজিয়ে, ক্রিসমাস ডে পালন করছি গান বাজিয়ে, আকিকার সময় গান বাজনা করা হয়, তারপর বিয়ের দিনে গান বাজনা করা হয়, হ্যাপি নিউ ইয়ার পালন করে গান বাজনা করে, মুহররম পর্যন্ত পালন করছে গান বাজনা করে। এ ভাই, আপনাকে বলতে চাই, ইমাম হোসেনের যদি পেয়ারা হতে চান, ইমাম হোসেনের যদি মোহাব্বতকারী হতে চান, তাহলে গান বাজনাকে বন্ধ করে রোজা নামাজের মাধ্যমে আপনাকে মুহররম পালন করতে হবে, গান বাজনা চলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।